ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিতে বিশ্বের বিভিন্ন নেতারা পাকিস্তানের মধ্যস্থতার প্রশংসা করলেও এ ব্যাপারে একেবারেই নীরব ভূমিকা পালন করেছে ভারত। যদিও বৈশ্বিক ভূ রাজনীতি ও অর্থনীতির জন্য বহুল কাঙ্ক্ষিত এই যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে নয়াদিল্লি, তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে পাকিস্তানের নাম শুধু উপেক্ষাই করা হয়নি, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার বিষয়েও নীরব থেকেছে তারা। যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী একটি দেশের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পাকিস্তানের এমন সাফল্যকে হালকাভাবে নেয়নি ভারতের বিরোধী দলগুলো। এমনকি বিষয়টিকে নয়াদিল্লির জন্য কূটনৈতিক ব্যর্থতা বলেও আখ্যা দিয়েছেন তারা। যদিও দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, ভারত ব্রোকার নেশন বা মিডলম্যান হতে চায় না। ভারতের বিরোধী দলগুলোর পাশাপাশি সাংবাদিক ও বিশ্লেষকদের অনেকেই এই বিষয়ে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কূটনীতির সমালোচনা করেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক কূটনীতিতে বিজেপি সরকার বরাবরই পাকিস্তানকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে থাকে, অথচ বর্তমান পরিস্থিতিতে ভারতই বৈশ্বিক কূটনীতির মঞ্চ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর পেছনে অনেকে অবশ্য ভারতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সখ্যতাকেও দায়ী করছেন। যদিও ইরানের সঙ্গেও দেশটির যথেষ্ট বন্ধুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। কংগ্রেস নেতা রাশিদ আলভি জানান, পাকিস্তান যে ভূমিকা পালন করছে তা আসলে ভারতের করা উচিত ছিল, কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী যখন ইসরায়েলকে পিতৃভূমি বলে মন্তব্য করেন, তখন মোদির দ্বারা যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করাটা কিভাবে সম্ভব? এমন প্রশ্ন তোলেন কংগ্রেসের এই নেতা। মোদি যদি যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানের সফলতাকে স্বীকার করে নেন, তাহলে বিশ্বের সামনে নিজের ব্যর্থতাকে স্বীকার করে নেওয়া হতো বলে মনে করছেন অনেকে। নরেন্দ্র মোদীর এই কূটনৈতিক ব্যর্থতার মূলে রয়েছে ইসরায়েলের সঙ্গে সামরিক সহায়তা নিয়ে নয়াদিল্লির কৌশলগত সম্পর্কের মতো বিষয়। এছাড়াও ভারতের এমন কূটনৈতিক ব্যর্থতার পেছনে ব্রিক্সের সভাপতি হিসেবে দেশটির নিশ্চুপ ভূমিকাকেও দেখা হচ্ছে, কারণ ইরান ও ভারত উভয় দেশই এই জোটের সদস্য। অথচ যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি হামলার কোনো নিন্দা জানায়নি নয়াদিল্লি। সেখানে ভারতের বিবৃতিগুলো শান্তির জন্য মামুলি আবেদন এবং হরমুজ প্রণালী দিয়ে অবাধ চলাচল নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এসব কারণ নয়াদিল্লির প্রতি তেহরানের আস্থার সংকট তৈরি করেছে। পিস অ্যান্ড কনফ্লিক্ট বিষয়ক গবেষক অশোক সোয়াইন জানান, যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের সফল আলোচনা প্রমাণ করে দেশটি শুধু যুক্তরাষ্ট্র এবং ইরানের আস্থাভাজন নয়, তাদের প্রতি চীনেরও আস্থা রয়েছে। বিশ্বমঞ্চে মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন, কিন্তু উল্টো তিনি ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন। এর আগে স্নায়ুযুদ্ধের সময় পাকিস্তানি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শান্তির পথ প্রশস্ত করেছিল। স্নায়ুযুদ্ধ পরবর্তী যুগে পাকিস্তানি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের কাজ করছে, অথচ ভারতের এমন কোনো রেকর্ড নেই। অনেক বিশ্লেষক আবার পাকিস্তানকে বিশ্বের বুকে এক অনন্য দেশ হিসেবে মনে করছেন, যার সঙ্গে তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার উষ্ণ সম্পর্ক রয়েছে। পাশাপাশি আঞ্চলিক শক্তি হিসেবে ইরান এবং উপসাগরীয় দেশসমূহের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি এবং তেহরান ও ইসলামাবাদের কৌশলগত সম্পর্ককে গুরুত্ব দিয়ে দেখছেন। কূটনীতির পাশাপাশি ভারতের অর্থনীতি সচলেও অনেকে পাকিস্তানের অবদান দেখতে পাচ্ছেন। অমিত ভেরে নামক এক ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী জানান, ভারতের এলপিজি এবং পেট্রোল সমস্যার সমাধান মোদি করেননি, বরং পাকিস্তানের প্রধানমন্ত্রী এর সমাধান করেছেন। এটা অবিশ্বাস্য শোনালেও বিষয়টা চমকে দেওয়ার মতো। শাহবাজ শরীফ যুদ্ধ থামিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতা তুঙ্গে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পরিশোধিত পণ্যের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়, যার ফলে গত 7 বছরের মধ্যে প্রথমবার ইরান থেকে তেল আমদানি করে ভারত। এমন অবস্থায় প্রবল শঙ্কাপূর্ণ এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ যাই হোক না কেন, বিভিন্ন পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানের সাফল্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। অন্যদিকে বলা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ভারতের আনুগত্য দেশটিকে বহুমাত্রিক কূটনীতিতে প্রতিনিধিত্ব করার সুযোগ সংকীর্ণ করে দিয়েছে।